নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে সকাল দুপুর কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই যে প্রথমেই তো আলু সেদ্ধটা চটকায় মাইকে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি শুকনো জাল ভাজা কিংবা ভাজা পেঁয়াজ দিয়ে মাখতেছি না, কাঁচা জাল আর হলো পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখবো, খাতি কিন্তু সেরাম লাগবে। আর হলো এই যে ফেনা ভাত রান্না করেছি, সাথে আছে হলো বেগুন ভাতে আর আছে পেঁয়াজ ভাজা। আর হলো কালকে মানে গতকালকে শ্বশুরমশাই আইছেন ঢাকা থেকে। তা হলো উনি বলল যে হলো উনি বললো না, অবশ্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবু কি খাওয়া দাওয়া করবেন সকালে। তা বাবু বলল যে মাগো ফেনা ভাত খাবো সকালে, তার জন্য এই যে ফেনা ভাত করলাম। আর বাবুর পছন্দের একটা খাবার, আর সাথে যদি আরও একটু ভালো হইতো গুড়। অনেকেই শুনলে আবার কবে নাকি যে ফেনা ভাতের সাথে আবার গুড় কিডা খাই। আমার শ্বশুরমশাই আমার ছোটো ছেলে গুড় খাতি খুবই পছন্দ করে। আর ফেনা ভাতের সাথে আমার শ্বশুরমশাই মানে আমার বাবু গুড় খাতি খুব খুব পছন্দ করে। তা গুড় আর ঘরে ছিল না, ওই জন্যই দিতে পারিনি। যাই হোক, আর এদিকে হলো বেগুন ভাতেটা মাখিছি, বেগুন ভাতে সব পাতে পাতে এখন দিয়ে দেব। আর এই যে থালের পরে এই সব মাখায়ে এই জায়গা রাখিছি। আর এই পেঁয়াজ ভাজাটা উঠোই দিছি। পেঁয়াজ ভাজাটা হলো আমার মনুগের বাবার পছন্দ, সেই জন্যই পেঁয়াজ ভাজাটা করা। আর পেঁয়াজ ভাজাটা আমার অতটা পছন্দ না, তারপরেও করেছি। আর এই যে পেঁয়াজ ভাজা বেগুন ভাতে আর হলো আলু ভাতে, এই হলো সকালবেলার খাবার দাবার ছিল। তা এখন সবাইরে গুছাই গাছাই দিচ্ছি। আর ফেনা ভাতটা কিন্তু আমি বাদে বাড়ির সবাই খুব পছন্দ করে, মানে আমার অত পছন্দ না। সেই জন্যে আমার ভাত আর বাড়িনি, আমি পরে যদি মন চাই অল্প একটু খাবো, না আলি খাবো না। এই হলো সকালবেলা ছিল খাওয়া দাওয়া। আর ছোটো ছেলে তো আগের থেকে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে, মানে ও হলো আলু ভাতে বেগুন ভাতে কিছুই খাতে চায় না, ঘি হলি ভালো হয়। কিন্তু আমার ঘরে হলো আমার ঘি সবসময় থাকে, কিন্তু ঘি আর ছিল না, ওই জন্যই আর ওরে দিতে পারিছিলাম না। তা আমি বললাম যে ঘ্যান ঘ্যান করলেই কাজ হবে না, যা রান্ধিছি তাই খাওয়া লাগবে। আমার আবার ওই মানে কি আমি যা রান্না করি সবটাই একটু একটু হলেও খাতি হবে, সেইভাবে ওরা খাওয়া দাওয়া করে। তাই ছোটো ছেলেরে অল্প অল্প দিছি। আর দেখা যাক কি করে, না হলেও অল্প অল্প করে আবার উঠোই রেখে দিবানে। আর এই ছিল দুপুরের আয়োজন। দুপুরে ছিল হলো খাসির মাংস আর আলু দিয়ে ঝোল। আর এদিকে আর কিছুই রাঁধিনি, কারণ হলো মাংস রান্না করলে কেউ আর অন্য কিছু পাতে নেয় না। তা খামাখা মাংস রান্না করে এই মাংস রান্না কই কেন, মানে ওই তরি তরকারি রান্না করে কোনো লাভ আছে? আপনারাই কন। আর যদি ডাল রান্না করি কিংবা এর সাথে কোনো মাছ টাছ করি, কেউ কিচ্ছুতি হাত দেবে না, শুধু এই মাংস দিয়েই খাবে। ওই জন্যই একার জন্যই আর কি করব, কিছুই করিনি। তাই যে ছোটো ছেলের হলো দিয়ে দিছি, ও ঝোল খায় না সেই জন্যই। আর এদিকে সাথে দই আছে। তা আমার বাবু মানে আমার শ্বশুরমশাই দুই নাতি ছেলে নিয়ে বসে গেছে খাতি। আর এই ছিল আজকের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, টাটা।